আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে ডাক্তার বসা, কিন্তু কোন জানালা দিয়া আর দরজা দিয়া আজরাইলে ডুইকা রুহুটার সার্জারি করছে গো। একটা মানুষ টের পায় নাই, কথা বলেন ঠিক কিনা? কষ্টের ভাগ কেউ নিব? অনেক মানুষ যখন ইন্তিকাল করে জিহ্বার মধ্যে কামড় মারে, চোখ দুইটা উল্টাইয়া দেয়, পায়খানা পেশাব কইরা ভাসাইয়া দেয়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সারাদিন এরি খেতে বুড়ো ক্ষেতের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম রোদ্রে পুইরা কালো, কিন্তু যখন আসরের নামাজের আজানটা বিলের মধ্যে দেয়, গড়ের পানি দিয়া উযু কইরা কোমরের গামছাটা লাইলের মধ্যে বিছাইয়া আসরের নামাজটা আদায় কইরা ফেলাই। ভাত না খায়া থাকতে পারে, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে থাকতে পারে না রে। ও আমার যুবকের দল, এই কালো মানুষটা যখন মারা যায় দেখবেন তার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায়, ঠিক না বলে? যার কপালটা ঘামে তার নসিব বড় ভালো, যার চেহারাটা নুরানি নুরানি দেখা যায় তার মরণটা বড় ভালো আলামত। আর আমার নবী, আপনার নবী বলেন, ইমানদার যদি হতে পারো তোমার ঘরের দরজার মধ্যে আজরাইলে আসবে, আইসা তোমার সালাম দিব, ঘরে ঢোকার অনুমতি চাইব, মাথার পারে যায়া বসবে, আজরাইলের আঙ্গুলটার চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে তোমার কানের কাছে আজরাইলে মুখ লাগায় কইব, এ আল্লাহর বান্দা, তোমার রুহটারে সার্জারি হয়ে যাবে। ইমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতাছে, তাড়াতাড়ি আমার রুহটারে লইয়া যাও গো, আমি আমার রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওরা নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। সে যে নামে আজরাইল, সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়েই হইব দাখি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এই রমজান কার জন্য জানি, জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, বন্ধুরে ওই বলতেছে, নাজরাইল বলবে তোমার রুহুটা কবজ করতে চাই। এবার ইমানদারের রুহুটা কবজ করার সময় যখন হাত দিব, আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে, আজরাইলের রুহুটারে কবজ করব, রুহুটারে সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিবি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
ওই প্রেমিকের নজর যতটুকু যাই ঠিক কতটুকু দূরে ফেরেশতাটা দাঁড়ায়া থাকবো আজরাইলের রূহটা কবজ করবো রে বাবা। একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চড়ে এমন ভাবে দেহ থেকে রূহটা ঠাস করে চলে যাবে। মার স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন টের পায় না, ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না। আল্লাহু আকবার বলেন। একেবারে পিপিলিকার কামড়ের মতো চাইতে আরো কম, একদম হালকা একটা টাচ। সুবহানাল্লাহ। এবার ওই আজরাইল রূহ কবজ করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়ে ইমানদারের রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব। প্রথম আকাশের ফেরেশতা বলবে, ও ফেরেশতা এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে? ওই ফেরেশতা বলবে, এটা ইমানদারের রূহ নিয়ে যাচ্ছি। এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব, দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব, সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব। একটা আসমানে একটার সঙ্গে কিন্তু লাগানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা আসমান আর একটা আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। ওই দিকে গেলাম না, একটা পর্দা টানাইছেন মিয়া, কতগুলাল বাঁশের ব্যবস্থা করছেন, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে না। ওয়াজ বুঝেননি আপনারা ইনশাআল্লাহ? 7 আসমানে ফেরেশতা ইমানদারের রূহটারে সেলর দেয়। ও যুবক ভাইরা আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সপ্তম আসমানটা যখন পাড়ি দিবে আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর সামনে যাইস না রে, আমি আল্লাহ প্রেমিকের রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। জোরে কোনা কি বানাইছে? ওই বাড়িটা কি? ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ওই দিক দিয়া দেখেন আল্লাহ রূহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। আর বাগহাতার মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য, আতর আনার জন্য, লুবান আনার জন্য, সুরমা আনার জন্য, কসকো সাবান কেনার জন্য গেছে। আমি ওই দিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র 1100 টাকা। ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়া রাখে, শাহাদাত পয়রা পয়রা মানুষে দেখায়, হাতের মধ্যে দই রাখে, আস্তে আস্তে ধর, আস্তে আস্তে নামা। ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায়, কাপড় টানায় ভিতরে লাশটারে ঢুকায়, বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি, এই দেশের মধ্যে আম পাতা, জাম পাতা, বড়ই পাতা আছে, কোন পাতা দিয়া তারে শেষ গোসলটা দেয় না, বড়ই পাতা দিয়া কেন জলটা গরম করা হয়। এই দুনিয়ার মধ্যে অনেক রঙের কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না। সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয়, এই কথা দিয়ে আমরা বলতে সময় পাই না। এ আমার বাবারে, কত মায়া, মায়া রে মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। এই ওয়াজগুলো আমি বারবার করে আপনাদেরকে বুঝাই বললাই। একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তার শরীরে পানি ঢালে, কত সুন্দর করে তারে পানি দেয়, কত সুন্দর করে ওযু করা, কত সুন্দর করে খিলেল করা। মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন, পেটের মধ্যে চাপ দিবেন। আমি যখন কোনো লাশ দোয়াইতে যাই পেটের মধ্যে চাপ দিয়া তার
আপনারে বসাইয়া চাপ দিলে যখন পায়খানাটা বের হয় আমি টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই। আজকে মানুষগুলা ঘৃণা করেন কেন? মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া যদি মলমূত্র বের হয় নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিবেন। কেন কইরা দিবেন জানেন নি? একদিন আপনি যখন মারা যাবেন, আল্লাহ না করুক যদি আপনারও এমন হয়, আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনারে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাহারও জানাজায় দৌড়ায়া যান, একদিন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আপনার জানাজায় দৌড়ায় আসবে রে। এই জন্য কত মায়া কইরা গোসলটা করায়, কত সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের খাট একখানা আছে বারান্দাত ফালাইয়া রাখে। এই খাটের কথা আমরা দি কেউ মনে লয় না। নামাজের মধ্যে গেলে খাটের দিকে তাকাইয়া তো চোখের পানি আসার কথা। ও মসজিদের খাট, না জানি রে কোন দিন আমি তোর উপরে ওইটা আসলে বাড়িতে যাই।